বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে শুভ সন্ধ্যা। আজকের দেশ বিদেশে গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের প্রশাসনিক বিভাগে ব্যাপক রদবদল করা হয়েছে। মোট 8 জন জেলা আয়ুক্তকে বদলি করা হয়েছে। প্রাপ্তপতি মজুমদার বজালির জেলা আয়ুক্ত করা হয়েছে। নরেন্দ্র কুমার সাহ মুখ্যমন্ত্রীর সচিবালয়ে অতিরিক্ত দায়িত্ব। প্রীতি কুমারী পশ্চিম কার্বি আংলংয়ের জেলা আয়ুক্ত। আয়ুষী জৈন দরঙ্গের জেলা আয়ুক্ত। পুবালি গুহাই গোলাঘাটির জেলা আয়ুক্ত। সারং পানি শর্মা পরিবহন বিভাগের সচিব। গৌতম দাস PNRD বিভাগের সচিব। যতীন বরা সাধারণ প্রশাসন বিভাগের সচিব। প্রণবজিৎ কাকতি দক্ষতা উন্নয়ন ও উদ্যোগ বিভাগের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। নগাঁও রেল স্টেশনে চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে। স্টেশন থেকে 2টি মৃতদেহ উদ্ধার করা হয়েছে। সকালে এক অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ রেল পুলিশ টিকিট কাউন্টারের কাছে উদ্ধার করে। এর কিছুক্ষণ পর স্টেশন থেকে প্রায় 100 মিটার দূরে আরেকজন মহিলার মৃতদেহ উদ্ধারের ঘটনা সামনে আসে। উল্লেখ্য, পুলিশের মতে এই মহিলা সকালে উজনি মহাশিলঘাট চেন্নাই তাম্বরামগামী ট্রেন থেকে স্টেশনে নেমেছিলেন। এরপরই এই ঘটনা ঘটে এবং এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে পুলিশ ঘটনাটির তদন্ত শুরু করেছে। আজ রাজ্যসভা নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। বিজেপি মিত্রজোটের 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেবেন। বিজেপির যোগেন মোহন এবং তেরস গোয়ালা। তৃতীয় আসনে UPPL এর প্রার্থী প্রমোদ বড়। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। আসন্ন 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের বড় ধাক্কা। আজ গুয়াহাটির বশিষ্ঠের বাজপেয়ী ভবনে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দেন কংগ্রেসের 3 বিধায়ক। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ শইকিয়া, মন্ত্রী পীযূষ হাজারিকা এবং কেন্দ্রীয় মন্ত্রী পবিত্র মার্গরিটার উপস্থিতিতে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিজেপিতে যোগদান করা 3 বিধায়ক হলেন রাহা সমষ্টির শশীকান্ত দাস, করিমগঞ্জ উত্তর সমষ্টির কমলাক্ষ দেবপ্রকাশ এবং মঙ্গলদৈ সমষ্টির বসন্ত দাস। এছাড়াও তৃণমূল যুব কংগ্রেসের কেন্দ্রীয় সহ সম্পাদক কঙ্কন নাথ এবং APCCর প্রাক্তন যুগ্ম সম্পাদক পার্শ্বব কলিতা ও বিজেপিতে যোগ দেন। মধ্যপ্রাচ্যের টানা 6ষ্ঠ দিনেও সংঘাত অব্যাহত। ইসরায়েল আমেরিকার হামলা ক্রমেই তীব্র হচ্ছে। বাড়ছে মিসাইল ও ড্রোন আক্রমণ। এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ক্যালিফোর্নিয়ায় বান্ডেলবার্গ ঘাঁটি থেকে মিনিটম্যান 3 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এই ক্ষেপণাস্ত্র প্রায় 13,000 কিলোমিটার দূরত্বে আঘাত হানতে সক্ষম এবং শক্তিশালী পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। অন্যদিকে ইসরায়েল লেবানন ও হিজবুল্লাহর অবস্থানে হামলা চালিয়ে যাচ্ছে। পরিস্থিতি নিয়ে ইরানের বিরুদ্ধে আরও বড় হামলার হুঁশিয়ারিও দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের হামলায় হিন্দ মহাসাগরে একটি মার্কিন সাবমেরিন ধ্বংস হয়েছে। সেখানে 87 জন নৌসেনা সদস্য নিহত হন এবং 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। গত 48 ঘন্টায় ইরান আমেরিকার একাধিক সামরিক গাড়িতে হামলা চালিয়ে 6 জন সেনাকে হত্যা এবং কয়েকটি যুদ্ধ বিমান ধ্বংস করেছে। এই পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট তীব্র রাজনৈতিক চাপে পড়েন। আসন্ন নির্বাচনের আগে তিনি যুদ্ধবিরতির চেষ্টা চালাচ্ছেন। বিশ্লেষকদের মতে যদি এই সংঘাতে নেটো দেশগুলো জড়িয়ে পড়ে তাহলে তা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেও গড়াতে পারে। মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যে ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনেইকে নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানান, মোস্তফা খামেনেই যদি দায়িত্ব গ্রহণ করেন তাহলে তাকে হত্যা করা হতে পারে। সামাজিক মাধ্যমে তিনি বলেন, ইসরায়েলকে ধ্বংসের ষড়যন্ত্র চালালে সংশ্লিষ্ট নেতাদের শেষ করাই তাদের প্রধান লক্ষ্য। আজ পার্শ্ববর্তী দেশ নেপালের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল 7টা থেকে দেশটিতে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়েছে। মোট 1.89 কোটি ভোটার 275 জন সাংসদের ভাগ্য নির্ধারণ করবেন। বিকেল 5টা পর্যন্ত চলছে এই ভোট।
গ্রহণ প্রক্রিয়া। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোক প্রকাশ করেছে নয়াদিল্লি। নয়াদিল্লিতে অবস্থিত ইরানি দূতাবাসে গিয়ে বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন এবং শোকপত্রে স্বাক্ষর করেন। গত শনিবার ইউনাইটেড স্টেট ও ইসরায়েল এর যৌথ হামলায় খামেনি নিহত হন বলে তেহরান থেকে নিশ্চিত করা হয়। এরপর থেকেই পশ্চিম এশিয়ায় উত্তেজনা চরম আকার ধারণ করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইতিমধ্যে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে কথা বলে শান্তির আহ্বান জানিয়েছেন এবং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের বার্তা দিয়েছেন। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। News Borak Darpan Studio